নমস্কার। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী ভূতেশানন্দজি ব্যাখ্যাত কঠোপনিষদ এর থেকে 11 এবং 12 নম্বর শ্লোক পাঠ করব। যথা পুরস্তৎ ভাবিতা প্রতীত অদ্যালোকিরারুণী মত প্রসৃষ্টঃ সুখং রাত্রিহি শয়িতা বিতমন্যু স্তাং দদৃশিবান মৃত্যুমুখাৎ প্রমুক্তম। মহারাজজি লিখছেন তথাস্তু অর্থাৎ তাই হবে। অদ্যালোকি আরুণিহি, এখানে ব্যাখ্যাকারগণ বলেছেন হয়তো তার নাম আরুণী, উদ্দালকের পুত্র অথবা উদ্দালক তার নাম, আরুণীর পুত্র কিংবা উদ্দালক ও আরুণী দুজনেরই পুত্র। দুজনের পুত্র কেমন করে হয়? দত্তক পুত্র হলে হয়। দত্তক পুত্রের জগন্মাতা পিতা এবং দত্তক রূপে গ্রহিতা যে পিতা উভয়ই পিতৃতুল্য। সে উভয়েরই পুত্ররূপে পিতৃকার্য করতে পারে, এই জন্য তাকে উভয় পিতার সন্তান বলে। যম বললেন যথা পুরস্তাৎ ভবিতা প্রতীতঃ, অর্থাৎ তোমার পিতা পূর্বে যেমন তোমার প্রতি স্নেহপরায়ণ ছিলেন, তুমি ফিরে গেলে তোমাকে চিনতে পেরে তেমনই থাকবেন। তিনি সুখং রাত্রেহি শয়িতা, অর্থাৎ রাত্রে সুখে নিদ্রা যাবেন। নচিকেতা চেয়েছিলেন পিতা যেন শান্ত সংকল্প সুমনা হন, তিনি তাও হবেন। উৎকণ্ঠা শূন্য হবেন। বিতমন্যু, অর্থাৎ তোমার প্রতি তার ক্রোধ চলে যাবে এবং তাং দদৃশিবান, তোমাকে তিনি দেখবেন। মৃত্যু মুখাৎ প্রমুক্তম, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছ। নচিকেতা প্রথম বরে এটি লাভ করলেন। সব বিস্তার করে বলা নেই, তাৎপর্য হলো তুমি ইহকালের আত্মীয় পরিজনের সুখ চাইছ, তা পাবে। গৃহে শান্তি হবে। তোমার পিতা তোমাকে ফিরে পেয়ে আনন্দিত হবেন, তোমাকে সাদরে গ্রহণ করবেন। দ্বিতীয় বরে তিনি চাইছেন স্বর্গলোক অর্থাৎ পারলৌকিক সুখ। 12 নম্বর শ্লোকে স্বর্গে লোকে ন ভয়ং কিঞ্চ নাস্তি ন তত্র ত্বং ন জরয়া বিভেতি উভে তীর্থা অশনায় পিপাসে শোকাতিগো মোদতে স্বর্গলোকে। এই অংশে মহারাজজি লিখছেন নচিকেতা যমকে বললেন, শুনেছি স্বর্গে মানুষ খুব আনন্দে থাকে। স্বর্গে লোকে ন ভয়ং কিঞ্চ নাস্তি, স্বর্গলোকে কোনো ভয় নেই। ন তত্র ত্বং ন জরয়া বিভেতি, মৃত্যু সেখানে নেই, সেখানে কেউ জরার ভয়ে ভীত হন না। উভে তীর্থা অশনয়া পিপাসে, ক্ষুধা ও তৃষ্ণা উভয় থেকে মুক্ত হয়ে শোকাতিগঃ, অর্থাৎ শোক দুঃখের অতীত হয়ে মোদতে স্বর্গলোকে, অর্থাৎ যজ্ঞানুষ্ঠানকারী স্বর্গলোকে আনন্দ উপভোগ করেন। স্বর্গের বর্ণনায় পুরাণাদি মুখর। সেখানে রোগ শোক নেই, ক্ষুধা তৃষ্ণা নেই। এটা ভালো কি মন্দ তা বোঝা মুশকিল। ক্ষুধা যদি না থাকে খাদ্যবস্তু ভোগ করা যাবে না, তৃষ্ণা না থাকলে পানীয় ভোগ করা যাবে না। তবে ক্ষুধা তৃষ্ণা আমাদের যে যন্ত্রণা দেয়, সেই যন্ত্রণা সেখানে নেই। জরা মৃত্যু নেই। ভরসার কথা বটে, বেদে আছে অপাম সমম অমৃতা অভূম, অর্থাৎ যজ্ঞ করে সোমরস পান করে আমরা অমর হয়ে গিয়েছি। স্বর্গলোকের বর্ণনা অতি লোভনীয়। স্বর্গলোককে এমনভাবে চিত্রিত করা হয়েছে যা আমাদের কাছে মনোজ্ঞ হবে। সেখানে নন্দন কানন, পারিজাত ফুল আছে, কত আনন্দ, নৃত্য গীত চলছে।
পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ নিয়ে যে সুখ মানুষ কল্পনা করতে পারে তার পরাকাষ্ঠা সেখানে। শুধু আমাদের দেশে নয়, বিভিন্ন দেশে স্বর্গের কল্পনা একটু ভিন্ন ভিন্ন হলেও তা অতীব সুখকর এবং মনোরম। আরব ইহুদিদের দেশ মরুভূমি, সেখানে স্বর্গের কল্পনা হচ্ছে চারিদিকে জলের প্রবাহ। আরও বর্ণনা আছে। একটি বিশেষ জাতির কথা সেখানে বলা আছে। তাদের সমস্ত দিন কাটে একটি বরাহের পিছনে ছুটে ছুটে। দিনের শেষে সেই বরাহটিকে শিকার করে এবং সবাই আনন্দ করে ও তার মাংস খায়। পরের দিন আবার সেই বরাহটি বেঁচে ওঠে, কারণ মারতে মারতে সব বরাহ শেষ হয়ে গেলে কি হবে? কাজেই মৃত বরাহ রোজ সকালে বেঁচে ওঠে, আবার তাকে নিয়ে সেই ছুটোছুটি, আনন্দ করা এবং অবশেষে তাকে মেরে খাওয়া। স্বর্গলোকে দেবতারা খেটে খান না, তাদের কিছু করতে হয় না, যখন যা চাইবেন তাই পাবেন। আরও বর্ণনা আছে, দেবতারা সুধা পান করেন, তাই তাদের জন্য একেবারে সুরাপূর্ণ সরোবর। কত খাবে খাও। এসব শুনে আমরা ভাববো এ তো ছেলে মানুষই, এটা আমাদের ছেলে মানুষই মনে হচ্ছে। আর এই যে ধন দৌলতের পিছনে ছুটছি, এটা তো ছেলে মানুষই বলে মনে হচ্ছে না? এর মধ্যে কোনো তৃপ্তিদায়ক সারবস্তু নেই। পেতে কষ্ট, রাখতে কষ্ট, এসব জেনেও আলেয়ার পিছনে ছোটার মতো অর্থের পিছনে ছুটছি। কোটি কোটি টাকা সঞ্চয় করেও শান্তি হয় না, তবু তার পিছনে যে ছুটছি এটা কি বুদ্ধির পরিচয়? যে বুদ্ধি নিয়ে ইহজগতের ভোগের পিছনে ছুটছি, সেই বুদ্ধি নিয়েই স্বর্গাদি কল্পনা করে তারও পিছনে ছুটছি। যে ভোগ এখানে চাইছি তা শত শত গুণে অতিরঞ্জিত করে স্বর্গে পাবো কল্পনা করে নিয়ে তার আশায় বসে থাকি। ইহলোকের নিশ্চিন্ততা হাতের মুঠোয় এসে গিয়েছে, তাই নচিকেতা এখন পরলোকের সুখ চাইছেন। যমকে বলছেন, শুনেছি স্বর্গলোক এই রকম, এবং আরও শুনেছি তোমার কাছে সেই স্বর্গলোকের চাবিকাঠি আছে। স্বর্গলোকের নানাবিধ মহিমা যেমন আমরা শুনে থাকি, নচিকেতাও তেমনই শুনেছেন। সবই শোনা কথা, কেউ দেখেনি। ইন্দ্রিয়াদির দ্বারা একে পরীক্ষাও করে নেওয়া যায় না। স্বর্গলোক প্রাপ্তিও তার উপায় এবং স্বর্গবাস এসব শাস্ত্র ছাড়া আর কোনো প্রমাণের দ্বারা জানা যায় না। শোনা যায় মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় এ সম্বন্ধে বৈজ্ঞানিক গবেষণা হচ্ছে, যাকে প্যারাসাইকোলজি বলা হয়, কিন্তু এই গবেষণা এখনও বিজ্ঞানের পর্যায়ে উন্নীত হয়নি। বৈজ্ঞানিকরা বিষয়টিকে বিজ্ঞানের বিচার্য বলে গ্রহণ করেননি। তারা বলেন বিজ্ঞানের অন্বেষণ বা গবেষণার একটা মর্যাদা নির্দেশ করা আছে। পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য যে প্রত্যক্ষ জগৎ, বিজ্ঞান সাক্ষাৎ বা পরোক্ষভাবে তারই অনুভবের উপর প্রতিষ্ঠিত। এইভাবে যে তত্ত্বের পরীক্ষা হয় না, সে তত্ত্বকে বিজ্ঞান স্বীকার করে না। বিজ্ঞানের এটি স্বনির্দিষ্ট সীমাবদ্ধতা, সেলফ ইম্পোজড লিমিটেশন। বিজ্ঞান এর বাইরে যাবে না। মানুষের যদি যাওয়ার ইচ্ছা হয় যেতে পারে, সেক্ষেত্রে তার বিচরণ ও অনুধাবন বিজ্ঞানের অন্তর্ভুক্ত হবে না, ফিলোসফি বা দর্শনের বিষয় হতে পারে। এরপর বলছেন মহারাজজি, দর্শন আর বিজ্ঞানের সীমারেখা কোথায় তা বিশেষভাবে মনে রাখতে হবে। আজকাল আমরা সব জিনিসেই বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। এটা বিজ্ঞানের যুগ, তাই বিজ্ঞানের শিলমোহর না থাকলে কোনো জিনিস বাজারে চলে না। কাজেই যেন তেন প্রকারে বিজ্ঞানের ছাপ তার সমর্থন সংগ্রহ করতে হবে। বিজ্ঞান বলে এটি বিজ্ঞানের অপব্যবহার। আমরা যেখানে সীমা টানছি তার বেশি যাওয়া এবং বিজ্ঞানের নাম দিয়ে দর্শনকে প্রচার করা চলবে না।
ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে জেমস জিন্স এডিংটন প্রমুখ বৈজ্ঞানিকরা বিজ্ঞানের কতগুলি তথ্যের উপর ভিত্তি করে জগৎ সম্বন্ধে সাধারণ তত্ত্ব লিখে গিয়েছেন, কিন্তু অন্য বৈজ্ঞানিকরা তার বিরোধিতা করেছেন। এ সম্বন্ধে একটি বইতে জেমস এবং এডিংটনকে কটাক্ষ করে আইনস্টাইন আর ম্যাক্স প্লাঙ্ক এর মন্তব্য আছে। ম্যাক্স প্লাঙ্ক বলেছেন, এগুলিকে বিজ্ঞানের নামে চালানো হচ্ছে, আর আইনস্টাইন মন্তব্য করলেন, ইট ইজ নট অনলি ননসেন্স বাট অবজেকশনেবল ননসেন্স। এটা শুধু অর্থহীন নয়, এইরূপ অর্থহীন প্রচার আপত্তিজনক। অর্থাৎ বিজ্ঞান কোনো ক্রমেই তার সীমাকে ছাড়িয়ে যাবে না। যদি কোনো দিন দার্শনিক তত্ত্বকে বিজ্ঞানের এলাকার ভিতরে আনা হয়, তখনই সেগুলিকে বৈজ্ঞানিক তথ্য বলা যাবে, তার পূর্বে নয়। এই স্বর্গলোক এবং নচিকেতার প্রার্থিত তৃতীয় বর প্রসঙ্গে আত্মতত্ত্ব বিষয়ক যে বক্তব্য আছে তাকে ঠিক বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বলা চলে না। প্রণালী বৈজ্ঞানিক হলেও সিদ্ধান্ত বৈজ্ঞানিক বলে গ্রাহ্য নয়। একথা আমরা পরে আরও স্পষ্টভাবে দেখতে পাব। সুতরাং স্বর্গলোক সম্বন্ধে একমাত্র প্রমাণ হচ্ছে শাস্ত্র। শাস্ত্র থেকে আমরা জানতে পারি কোনো বিশেষ শুভ কর্ম আছে বা করণে কোনো আমরা জানতে পারি, শাস্ত্র থেকে আমরা জানতে পারি কোনো বিশেষ শুভ কর্ম আছে যা করলে লোকে স্বর্গলোক প্রাপ্ত হতে পারে। স্বর্গলোকে গেলে কি পাবে না, প্রচুর সুখ পাবে। মনে রাখতে হবে সেই সুখগুলি সবই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য। এই জগতেই আমরা একটু বেশি অর্থ উপার্জন করে ভোগের সামগ্রী যাতে বেশি পাওয়া যায় তার জন্য লালায়িত হচ্ছি। আর যেখানে ভোগের সামগ্রী অফুরন্ত এবং দীর্ঘকাল ধরে ভোগ করা যাবে, সেখানে কেন যাব না? তা শাস্ত্র বলে দিচ্ছেন। সুবর্গ কাম যজেত, অর্থাৎ স্বর্গ কামনা করে যাগ করবে। সোম যাগ প্রভৃতি অনেক প্রকার যাগ আছে যা করলে স্বর্গে যাওয়া যায়। শাস্ত্র বলছেন, অক্ষয়ং হবই চাতুর্মাস্যা যাজিনহ সুকৃতং ভবতি। চাতুর্মাস্য যাগ করলে অক্ষয় ফল লাভ হয়। উপার্জিত অর্থ খরচ করতে করতে ফুরিয়ে যায়, কিন্তু এমন সম্পদ যা ফুরিয়ে যায় না। এইভাবেই মানুষ শাস্ত্র দ্বারা আকৃষ্ট হয়ে শাস্ত্রের নির্দিষ্ট প্রণালীতে জীবনকে পরিচালিত করতে চেষ্টা করেছে। এগুলি কি শাস্ত্রের প্রতিপাদ্য? অবশ্যই। শাস্ত্র যদি স্বর্গকে প্রতিপন্ন না করে বা যদি দেহান্তর্গামী আত্মাকে প্রতিপন্ন না করে, তাহলে এগুলি জানবার অন্য কোনো উপায় নেই। অর্থাৎ যারা আস্তিক, বেদ শাস্ত্র মানেন, তারাও শাস্ত্রের প্রমাণেই এগুলির সত্যতা সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেন না। এই রকম স্বর্গের কথা নচিকেতা বেদবিদগণের কাছে শুনেছেন বা শাস্ত্রে পড়েছেন। নমস্কার, আজ এটুকুই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।